বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের জবরদস্তি হুকুম জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে আসছি। এই জুমার দিনে 5টি আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কদমে 1 বছর সারা রাত তাহাজ্জুদ করার, 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। কয়টা আমল? 5টা। এই 5টা আমল প্রত্যেক শুক্রবার যদি কেউ 60 বছর বাঁচে আর প্রত্যেক শুক্রবার পরে, তার কত বড় কামাই হবে। একজন বাড়ি থেকে এই মসজিদে আসতে 500 কাইত লাগছে। আমাদের বরিশালের ভাষায় বলে কাইত, আরবিতে বলে কদম। এই 500 কদম লাগছে। তার মানে সে 500 বছর তাহাজ্জুদ করলে, 500 বছর রোজা রাখলে যেই নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। আমল হয়েছে কয়টা? 5টা। 1 নম্বরে সে তাড়াতাড়ি মসজিদে আসবে। 2 নম্বরে পায়ে হেঁটে আসবে। পায়ে হেঁটে, আমার মতো মোটর সাইকেল আইলে কামে, সাইকেল আইলে কামে, পায়ে হেঁটে। আর ইমামের কাছাকাছি বসবে এবং মসজিদে চুপ থাকবে। আর হইল সে জুমার দিনে গোসল করবে। গোসল তাহলে 5টা আমল। গোসল করবে, তাড়াতাড়ি আসবে, পায়ে হেঁটে আসবে এবং ইমামের কাছে বসবে আর একেবারে চুপ থাকবে। একেবারে চুপ, কোনো কথা বলা যাবে না। বাচ্চারা যদি দুষ্টুমি করে, চুপ করো, এই কথা বললো, সে আর এই লাভ পাবে না। তাহলে সে শুধু ইশারা দিতে পারে, ইশারা দিল যে তুমি চুপ করো, এছাড়া কথা বলা যাবে না। এই 5টা আমল করার জন্য সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? আজকে জরুরি একটা আলোচনা করব। এটা জুমার ফজিলত মাঝে মাঝে স্মরণ করাই দেওয়ার উদ্দেশ্যে বলি। আর স্মরণ করলে আমরা যদি নেকি করি, আমল করি, এই নেকি আমরা সবাই পেয়ে যাব। এজন্য এটা আমরা নিজেরা আমল করব, নিজেরা আর একজনকে দাওয়াত দেব। আজকে সবচেয়ে বড় একটা আলোচনা হয়েছে, একটা দাওয়াত দেব আপনাদের। আগে এই দাওয়াতের ব্যাপারে কিছু আলোচনা করি। সেটা হলো দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না।
তাইলে আল্লাহ রসুলের পরেও অনেকে নবুয়তি দাবি করছে। এর মধ্যে মুসাইলামা ইবনে কাযযাব নামে এক লোক, সেও নবুয়তি দাবি করছে। বর্তমান জমানা পর্যন্ত একজন নবুয়তি দাবি করে আছেন, তাদেরকে বলা হয় কাদিয়ানী। তাদেরকে বলা হয় কি? কাদিয়ানী। এই কাদিয়ানী সে নিজেকে নিজে নবী দাবি করছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ সে মারা গেছে বাথরুমে পড়িয়ে। বুঝছেন, শয়তানে পোড়া খাইছে আইছে, তুমি ওঠো আমার পিঠে, আমি তোমারে পিঠে লয়ে যাব, মেরাজে নিয়ে যাব। এই কথা বললিয়া এর পিঠের উপর উঠাইছে, উঠাইয়া তো যাইতে আছে। তো যেই ফজরের আজান দিছে, শয়তান তো আজান দিলে আর ঠিক থাকতে পারে না। ও করছে কি, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী যেটা নবুয়তি দাবি করছে, এটা তো ওই বোরাকের পিঠে বইয়ে রয়েছে। এটা বোরাক তো না, এটা কি? শয়তান। যে আজান দিছে ওরে ধরে বাথরুমের মধ্যে মেলা মেরে তুইয়া আসতে দৌড়। আর এই সময় তো বাথরুম ছিল কি ছোটকালে দেয় নাই, গাছ হালাইয়া টুকুট টুকুট পড়তো, লাউয়া মাছ কই মাছ এই সেই খাইতো। হ্যাঁ, আর কিছু তো আসিল শুকনো জায়গায় হইলে এনে যে 100 বছরের গুয়া ছিল, আল্লাহ পায়খানা ভরপুর ছিল, ওইটার ভিতরে নিয়ে আরে ফালাইছে। বুঝছেন না? তো বাথরুমে পড়িয়ে মরছে, এইটা বলে একটা নবী। পায়খানার মধ্যে আরে শয়তানে হালাইয়া মারছে, এইটা নবুয়তি দাবি করে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী অনুসারীদেরকে বলা হয় কাদিয়ানী। ওই কাদিয়ানীরা, আর কলেমার অংশ হইল দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ। এই অংশের দ্বারা বুঝাইছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহকে 100-তে 100 বিশ্বাস করতে, যার বিকল্প কোনো কি নাই, পথ নাই, রাস্তা নাই, দরজা নাই। হ্যাঁ, এক লোক 40 বছর হজ করছে, গায়ের থেকে আওয়াজ আসতেছে যে তোমার এই তোয়াফ, এই হজ, এগুলি কিছুই কবুল হইতেছে না। এইটা ওনার এক ভাতিজা, আবার ছাত্র, সে শুনছে। সে শূন্য বলতেছে, চাচা যান, তোমার কি টাকা পয়সা দিতে নাকি? তুমি এই যে হজ করতে আসো প্রত্যেক বছর এত টাকা খরচ করিয়া, তোমার হজই তো আল্লাহর দরবারে কবুল হয়। এই যে তুমি, ওই হুজুর জিজ্ঞাসা করতেছে যে এইটা তুমি কবে শুনছো? আজকে শুনছো, তাই না? আর আমি এই কথা শুনতে আসি আজকে 40 বছর যাব, যে আমার একদিনও হজ কবুল হয়। কিন্তু তারপরও আমি হজ করি। কেন করি? আল্লাহর দরবার, আল্লাহর দরজা এই একটাই, এক আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই। এরকম না যে এই আল্লাহ কবুল করে না, আর এক আল্লাহর কাছে যাইয়া আমি হজ করব, ইবাদত করব। কবুল করুক আর না করুক, আমার এই আল্লাহর দরজাই পড়িয়ে থাকতে হইবে। এই আল্লাহ ছাড়া আর কোন দরজা আমার নাই। এই আল্লাহর দ্বারাই আমার থাকতে হইবে। এই আশাই করতে আছি যে আমার আল্লাহ যদি কোনোদিন আমারে মাফ করে। এমন তো আর কোন দরজা, এমন কোন মাবুদ আর আমার নাই। এরপরে উনি যখন আবার
পরের দিন তোয়াফ করা শুরু করছে, এই গায়েব থেকে আওয়াজ আইছে, রে বান্দা তুই এমন একখান কথা বলছো, আমি আল্লাহ খুশি হইয়া তোর বিগত 40 বছরের সব হজ আমি কবুল করে নিলাম। তার মানে কি, এক আল্লাহ ছাড়া আর কোন দরজা আমাদের নাই, আর কোন মাবুদ। আর একটা হইল কলেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ তাআলার রাসূল। তাইলে যেরকমের পজিটিভ নেগেটিভ ছাড়া ফ্যান ঘোরে না, 2 লাইন ছাড়া রেল চলে না, 2 পাখা ছাড়া পাখি উড়তে পারে না, দিন রাত্র 2 জিনিস ছাড়া দুনিয়া চলে না। তো দেখেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কলেমারও 2 অংশ ছাড়া কেউ ঈমানদার হইতে পারে না। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি আল্লাহকে মানে, নবীকে বিশ্বাস না করে, সে কোনোদিন ঈমানদার হইতে পারে না। আল্লাহকে মানতে হইবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী। সে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমার নবীজি এমন নবী যাকে কাফেররা পর্যন্ত আলামিন বলছে, মানে বিশ্বাসী, সে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ নবুয়তি দাবি করে, সে মিথ্যাবাদী, সে কাফের। সে কি? কাফের। এই যে গোলাম আহমদ কাদিয়ানী, এ নবুয়তি দাবি করছে, এ মৃত্যু। এ কি বলেন? মৃত্যু। এরে কয়েক দেশে এরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিছে। এরা রাষ্ট্রীয়ভাবে কি? কাফের। এগো পাসপোর্টে কোনদিন হজে যাওয়ার অনুমতি দেয় না। কেন? এরা কাফের। আমাদের বাংলাদেশে এটা নিয়ে অনেক দিন যাবত আন্দোলন চলতেছে। এইবার আলেম ওলামারা সিদ্ধান্ত নিছেন, এই যে আসতেছে 15 তারিখ, অর্থাৎ কালকে শনিবারে পরের শনিবার, কালকে শনিবারে পরের শনিবার, এইটা নিয়ে ঢাকা সরোয়ার্দী উদ্যানে বিরাট গণসমাবেশ হবে। সেখানে আমাদের ইমানদার যারা, আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব সেই সমাবেশে অংশগ্রহণ করা। আলেম ওলামারা সিদ্ধান্ত নিছেন, যতক্ষণ পর্যন্ত এদের কাফের ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাবেশ চলতে থাকবে। দেখেন, এখানে আমি গেলে কি হইবে না হইবে সেইটা কথা না, সেটা হলো আমার ইমানি দায়িত্ব। এক ব্যাং জানতো যে আমার এই প্রস্রাবের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুন কোনোদিনও নেববে না, তারপরে উনি প্রস্রাব করতেছে ওই ব্যাঙ্গে। কেন? বলে আমি জানি আমার এটার দ্বারা, কিন্তু আমার যেটুকু ক্ষমতা আছে, সাধ্য আছে,
এডু দিয়ে চেষ্টা করি আমি নবীর পক্ষে আছি, আমি আল্লাহর দুশমন নমরুদের বিপক্ষে আছি, আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর পক্ষে আছে। আমরা এই 15 তারিখ ওই সমাবেশে যদি হাজিরা হই, হাজিরা দেই, এতটুকু হবে যে আমি আমার নবীর পক্ষে অবস্থান নিছি, আমার নবীর দুশমন গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিপক্ষে আমি আছি। এটা কোনো রাজনীতি সমাবেশ না, এটা কোনো ধরনের কোনো কিছুই না, এটা শুধু মুসলমানদের ঈমান রক্ষা করার সমাবেশ, দায়িত্ব পালন করার জন্য এই সমাবেশে আমাদের হাজির হওয়া। এজন্য সবাই আপনারা, আমরা ইনশাআল্লাহ 15 তারিখ ঢাকা থাকার চেষ্টা করব। এখানে দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ বিশ্বের বড় বড় ওলামা হযরত ওখানে মেহমান হিসেবে থাকবে। এদের তো আমরা জীবনে সেই ভারত, পাকিস্তান, সৌদি বিভিন্ন রাষ্ট্রে যাইয়া এদের দেখা আমাদের সম্ভব? এরা এখন আমাদের দেশে আসতেছে ইসলামের বৃহত্তম স্বার্থের জন্য। এখানে আমি ইমানদার হিসাবে হাজিরা দেওয়া, দুনিয়াবি দলের জন্য তো কত ঘামে জড়াই, কত দৌড়াদৌড়ি, উড়াউড়ি, গলা শিখিয়ে শিখিয়ে, আর কয়দিন পর দেখতে না নেই, রাত্রিও ঘুমাইতে পারবেন না। এটা তো দুনিয়ার জন্য, কি কর? আর এই ডাকাডাকি, এই শিখিয়া শিখি, এই আন্দোলন হয়েছে ইমানি আন্দোলন। এটা সবাই ইমানি দায়িত্ব। এজন্য এটা আমি যাব, আরো ভাইকে দাওয়াত দেবো যে ভাই এরকমের আগামী এই যে কালকে শনিবারের পরের শনিবার যে 15 তারিখ, এই 15 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়াতির যে সম্মিলন হবে, অর্থাৎ গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের দাবি আদায়ের জন্য কাদিয়ানী গ্রুপদের কাফের সরকারিভাবে ঘোষণা দেওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনে আমিও যাব, তোমরাও চলো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করি এই 15 তারিখের আগে মরিয়ে গেলে আল্লাহ তো দিল দেখবে যে না আমার বান্দা আমার নবীর পক্ষে যাইতে চাইছে, কিন্তু এর আগেই আমার মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে না? এটা আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।